টিভিতে খবরের কাগজ, মোবাইলে খবর দেখলে কদিন ধরে, আজ বিগত 1-2 মাস ধরে যখনই মোবাইলটা খুলছি খবর দেখব, খবরের কাগজটা হাতে দিচ্ছি, টিভি খুলছি, একটা জিনিসই সবসময় সব চ্যানেলে ঘুরে বেড়াচ্ছে, সন্দেশখালির অত্যাচার। টিভি খুললেই কোনো সন্দেশ পাওয়া যায় না, শুধু খালি সন্দেশখালি, শুধু সন্দেশখালি। হ্যাঁ, মনে রাখবেন, এমনি এমনি কিন্তু নয়। এখনো যদি হিন্দু এক না হয়, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হাড়ি, মুচি, মেথর, ডোম, তেলি, কামার, চামার, রুহিদাস যারা আছে, এখনো যদি হিন্দু এক না হয়, পুরাতন রামগড়টাও কিন্তু সন্দেশখালি হয়ে যেতে বেশি দিন সময় লাগবে না। সেই দিনটা আমাদের সামনে এসে গিয়েছে। কেন বলুন তো? একটা মুসলমান বাড়ির 10 বছরের ছেলেকে কেউ যদি একটা চড় দিয়ে দেয়, পুরো মুসলমান পাড়া ঝাঁপিয়ে চলে আসে, আমাদের ছেলেকে মারলে কেন, কি অন্যায় করেছে? একটা হিন্দু বাড়ির লোক যদি রাস্তায় পা ভেঙে পড়ে থাকে, ওকে বাঁচাবার জন্য কেউ ছুটে যায় না, পাশ দিয়ে সবাই পালিয়ে যায়। আমাদের সর্বনাশের মূলে আমরা নিজেরা, অন্য কেউ নয়। হ্যাঁ, কেন? সবসময়ের জন্য মনে রাখবেন, যে গ্রামে 50টা মুসলিম বাড়ি থাকে একটা মসজিদ তৈরি হয়ে যায়, যে গ্রামে 500 হিন্দু বাড়ি থাকে একটা মন্দির তৈরি হয় না। যেটা আমাদের জীবন, এই মালা, তিলক, হরিনাম, কীর্তন, অনুষ্ঠান, মহোৎসব, মালা জপ সব বন্ধ হয়ে যাবে আর 20 বছর পর। হরিনাম যেখানে বসে করছ, সে মাটিটাই থাকবে না, মাটিটাই দখল হয়ে যাবে। তাকিয়ে দেখবে বাংলাদেশের দিকে কিভাবে বেঁচে আছে হিন্দুরা। মনে রাখবে, এখনো সময় আছে। এখন একজন বিপদে পড়লে পুরো পাড়া ঝাঁপিয়ে পড়বে। কেন বিপদ হবে? না না না, আমরা তো দরজা বন্ধ করে দেই, ওকে মারছে তুই যাসনি। আরে তোমাকে যেদিন মারবে সেদিন তুমি কোথায় যাবে? হ্যাঁ, 2 ভাই, বড় ভাইয়ের গায়ের জোরটা একটু বেশি, তো 2 ভাই যখন ঝগড়া লেগেছে, বড় ভাই ছোট ভাইকে ধরে 2টো চিনতে চড় চাপ্পড় দিয়ে দিয়েছে। ছোট ভাই কি করলো? বড় ভাইয়ের সঙ্গে গায়ের জোরে পেরে ওঠেনি, তাই ভুল ছুটে গিয়ে মুসলমান পাড়া থেকে 4টে ছেলে ডেকে এনে বড় ভাইকে মার খাওয়ালো। আমি পারিনি তো কি হয়েছে, ওরা তো তোকে মারবে। বড় ভাই যখন খুব মার খেয়েছে, অসুস্থ হয়ে গেছে, সুস্থ হয়ে ছোট ভাইয়ের ঘরে গিয়ে বলছে, ভাই সাহসটা কিন্তু তুই দেখিয়ে দিলি, আমি তোকে মেরেছি বলে তুই আমাকে মার খাওয়ানোর জন্য ওই পাড়ার থেকে 4 জন ডেকে আনলি। মনে রাখবি, একদিনকে কিন্তু ওরা দল বেঁধে এসে তোকে পিটাবে, সেই দিন কিন্তু তোকে বাঁচাবার জন্য কেউ থাকবে না। এখনো জীবনের সময় আছে। কোনদিন নিজেদের বিপদ, নিজেদের দুঃখ নিজেরা হাতে হাত দিয়ে মোকাবেলা করবে। এই যে কদিন পরে দোল উৎসব আসছে, মহাপ্রভুর জন্মতিথি, এটা 538তম জন্মতিথি। দোল উৎসব পালন হলে 539তম জন্মতিথি আমরা পালন করব। মনে রাখবেন। বলতে পারেন আপনাদের, আচ্ছা এই পুরাতন রামগড়টা কি পৌরসভা না পঞ্চায়েত? এটা পঞ্চায়েত। পৃথিবীর প্রথম পঞ্চায়েত অফিস কোনটা জানেন কেউ? জানেন না? পৃথিবীর প্রথম পঞ্চায়েত অফিস শিবাসঙ্গন। আর পৃথিবীর প্রথম পঞ্চায়েত প্রধানকে? চৈতন্য মহাপ্রভু। যে মানুষের দুয়ারে, আরে 500 বছর পরে দুয়ারে সরকার, 500 বছর আগে দুয়ারে ভগবান মানুষের ঘরে চলে গেছে, হাত জোড়ো করে নাম দিয়েছে। যে তাকে ভালোবেসেছে হাতে ধরেছে, যে ভালোবাসেনি তাকে পায়ে ধরেছে। এত কিছু দেয় মানুষকে। কেন? ছেলে মেয়েরা পড়াশুনো করে না, স্কুলে গেলে সরকার বলে বাড়ির থেকে কাশি নিয়ে আসবে, ভাত দেবো, মাছ দেবো, সোয়াবিন দেবো, ডিম দেবো। কেন? অন্তত পড়াশুনো করতে না আসুক, যদি ডিমের জন্য আসে 1 লাইন পড়িয়ে ছেড়ে দেবো। এত কিছু দিয়েও ছেলেদেরকে পড়াশুনো করানো যাচ্ছে না, সেই ঘুরে বেড়ায়। 500 বছর আগে মানুষকে কিচ্ছু দেয়নি, লক্ষ মানুষে তার পাশে ছুটে গেছে, শুধুমাত্র হৃদয়ের ভালোবাসাটা দিয়েছে। যতদিন পর্যন্ত হৃদয়ের ভালোবাসা বজায় থাকে, তোমার ক্ষতি কেউ করতে পারবে না। মানুষ পিছন থেকে একটু ঘেউ ঘেউ করবে বটে, ওটার নাম থাকলে বদনাম তো থাকবেই। পৃথিবীতে যাদের সুনাম আছে তাদের বদনামও আছে, ওটা নিয়ে ভেবে লাভ নেই। তুমি তোমার লক্ষ্যে এগিয়ে চলো। হ্যাঁ, আলেকজান্ডার বলেছিলেন কি, বলে আমি সেই দলকে ভয় পাই না যে দলে 100টা সিংহ লড়াই করে কিন্তু নেতৃত্ব একটা ছাগল দেয়।
আমি সে দলকে ভয় পাই না। আমি সেই দলকে ভয় পাই যে দলে 100টা ছাগল লড়াই করে কিন্তু নেতৃত্ব একটা সিংহ দেয়। 100টা সিংহ লড়াই করে, ছাগল যদি নেতা হয় 100টা সিংহ ছাগলের মতো গিয়ে যুদ্ধক্ষেত্রে মারা যাবে। 100টা ছাগল লড়াই করবে, নেতা যদি সিংহ হয় ছাগলগুলো সিংহের মতো গিয়ে লড়াই করবে। সবার আগে আপনি ঠিক করুন আপনার জীবনের শুরুতে আপনি কাকে দাঁড় করিয়েছেন। না না, আমি ভোটে দাঁড়ানোর কথা বলিনি, সংসারের কথা বলছি। কুরুক্ষেত্রের মাঠে অভিমন্যু মায়ের পেটে শুয়ে অর্জুনের ছেলে চক্রব্যাহুতে প্রবেশের নীতিটা শুনল, বেরোনোর পথটার বেলা ঘুমিয়ে পড়েছিল। কি সপ্তরথী মিলে অন্যায়ভাবে হত্যা করলো। চক্রব্যাহুটা কি? চক্রব্যাহু কি মাঠের যুদ্ধ নাকি? সংসার রূপী কুরুক্ষেত্র। এখানে ঢোকার পথ আছে, বেরিয়ে যাওয়ার কিন্তু পথ নেই। বেরিয়ে যাওয়ার আগে যদি আপনি ঘুমিয়ে পড়েন, মৃত্যু এসে আপনাকে নীরবে টেনে নিয়ে চলে যাবে। মরণ আমাদের হবেই, তবে মরণটা যেন সুখের মরণ হয়। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। কেউ আমরা পৃথিবীতে থাকতে আসিনি। মহাপ্রভু দোলের দিন এলেন কেন? দোল পূর্ণিমার দিন মানুষের মনে নতুন রং লেগেছে। রং মানে নীল লাল সবুজ হলুদ রং নয়, মানুষের মনে নতুন আনন্দের সঞ্চার হলো। সেই দিন মহাপ্রভু এসেছেন। দেখবেন দোলের দিন মানুষ একে অপরকে ধরে রং দেয় কেন? সৌহার্দ্য বজায় করে। সেই দিনটায় মহাপ্রভু এসেছিলেন। প্রথমেই বার্তাটা দিয়েছেন, আমি কাউকে আলাদা রাখবো না, সবাইকে এক করে দেবো। হাড়ি মুচি মেথডম, কেউ আলাদা থাকবে না। জীবনের সব থেকে বড় কর্ম ব্রাহ্মণ হয়ে চণ্ডালকে বুকে জড়িয়ে হরিনাম দিয়েছে। আজ পর্যন্ত যেটা কেউ করেনি মহাপ্রভু করে দেখালেন। দোলের দিন এসেছেন কেন? পূর্ণিমার দিন চাঁদ যেমন বড় হয়ে ওঠে, আর সেই পূর্ণিমার দিনে মহাপ্রভু এসে দাঁড়িয়েছেন মানুষের দরজায়। চাঁদটা যেমন বড় হয়ে আকাশটাকে আলো করে, গৌররূপী চন্দ্র মানুষের হৃদয় আকাশটাকে আলো করে দেওয়ার জন্য এসে দাঁড়িয়ে মানুষের অন্ধকার গুহায় হরিনাম প্রচার করলেন। নাম যখন প্রচার করেছেন, আস্তে কথা নয়, নাম যখন প্রচার করেছেন, যারা তাকে ভালোবাসে সেও নাম নিল, যারা তাকে ভালোবাসে না সেও নাম নিল। বৈষ্ণব মহাজন লিখছেন কি, হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি উলুধ্বনি। হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি। হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি। হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি। সংকীর্তন করা হলো দুবাহু পশারি। নিতাই গৌর করা হলো দুবাহু পশারি। আস্তে, যে মায়েরা হাত নামিয়ে বসে আছো, আমরা কদিন আগে সন্দেশখালিতে কীর্তনে গিয়েছিলাম জানেন। পুলিশ বলছে কোথায় যাবেন দাদা? খালি গানে যাব। বলে ওভাবে গেলে হবে না, তবে বলে এরম করে যান। কেন? বলে জানেন না 144 চলছে, নামিয়ে দিলে গুলি খেতে হবে তো। তা আমি জীবনের ভয়ে হাত তুলেছি, হরিনামের জন্য হাত তুলিনি। এই তো বড় দুঃখ। তুলে থাকবে। সংকীর্তন করা বলো দুবাহু পশারি। হরি হরি সংকীর্তন করা বলো দুবাহু পশারি। সবে জীবী পার হইল প্রেমের বাতাসে। সবে জীবী পার হইল প্রেমের বাতাসে। সবে জীবী পার হইল সবে জীবী পার হইল প্রেমের বাতাসে। ওই না সবে জীব পার হইল প্রেমের বাতাসে। লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। অইলা লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। এবার লোচন দাস পড়িয়া রইল
দোষে। এবার লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। বলি আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না, আমার ভাগ্যে হলো না গো, সবাই তোমার নাম নিল, আমার ভাগ্যে হলো না গো, পতিত পাবন অবতারে, আমার ভাগ্যে হলো না গো, সবাই তোমার নাম নিল, আমার ভাগ্যে হলো না গো, পতিত পাবন অবত। বলি আমি পতিত রইলাম পড়ে, হরি আমার হরি ভাগ্যে হলো না গো, আমি পতিত পড়ে রইল, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। অগলোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। সব জীব পার হইল প্রেমের বাতাসে, প্রেমের বাতাসে লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। চলো ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্য প্রবেশ করি, যা বলবো। সময় আমাদের বড় কম, না না এই সময়ের কথা বলিনি, এই সময়ের কথা বলছি। কখন যে ডাক এসে যাবে ছুটে চলে যেতে হবে। হ্যাঁ, ভগবান তো সুপারভাইজার, মাঝে মাঝে খাতা চেক করে শুধু। চিত্রগুপ্ত লিখছে সব সময় বসে বসে, হ্যাঁ, আর চেক করতে করতে আজকে দেখতে পেয়ে চলে, হ্যাঁ রে কীর্তনিয়া গোপাল কৃষ্ণ পালের তো 3 দিন আগে ডেড হয়ে যাওয়ার কথা, পার্টি এখন কোথা? বলে পুরাতন রামগড়ে রাত্রি 9টার থেকে গাইতে, বলে ওইখানে দে। ব্যাস দিয়ে দিল। কি মজার ব্যাপার দেখুন, সেখানে খাতা বন্ধ, সেকেন্ডের মধ্যে এখানে পাতা বন্ধ, আর খুলবে না। ও তুমি কোথা গেলে গো, তুমি আমার মনের, তুমি আমার প্রাণের, আর হবে না, একবারে সেন্টার থেকে লক হয়ে গেছে। আপনি যত চেষ্টা করুন আর খুলবে না। ডাক্তার এসে ছোট্ট করে লাল কালিতে লিখে দিল, অনেক দিন ধরে রাত জাগার কারণে খুব বেশি করে কুমড়ো খাওয়ার জন্যে স্ট্রোক হয়ে গেছে। কিছু করার নেই, হরিনামের কুমড়ো, এ কাউকে রোগা করতে, সব মোটা, রোগা হওয়ার কোনো ব্যাপারই নাই, বুঝলেন? মাথার থেকে পা পর্যন্ত একই রকম থাকবে। যেইখানে গানে দাদা সব করছেন, কুমড়ো করবেননি, বলে আপনি এসে দেখুন না, শুধু আয়োজনটা দেখবেন শুধু। হ্যাঁ, কুমড়ো করেনি, আনন্দের ব্যাপার। তারপর খেতে বসলাম, কি রান্না হয়েছে? বলে পনিরের তরকারি। বাহ, পনির দিয়ে কুমড়ো, মানে কুমড়ো বলে না অল্প দিয়েছি, অল্প দিয়েছি। হ্যাঁ বাবা, কুমড়ো থাকবে, হরিনামে কুমড়ো না হলে হরিনাম নাকি সম্পূর্ণ হয়নি বলে। হ্যাঁ, যেইখানে হোক মোটামুটি থাকবে। যাক, সে কুমড়ো হোক, ক্ষতি নেই। আর একটা কথা, তবে আজকে কুমড়ো দেয়নি, আমি বলতে গিয়ে বলবো, এই যে আপনারা বসে কীর্তন শুনছেন, আজকে যে আপনাদের পুরাতন রামগড়ে মহাপ্রভুর ঘট বসেছে, এই যে সংকল্প হয়েছে, পুরোহিত ব্রাহ্মণ ঠাকুরকে প্রশ্ন করবেন যে ঠাকুর মশাই, মন্দিরে যে ঘটটা বসিয়েছেন, হরিনামের ঘটটা, ঘটটা কার নামে সংকল্প করলেন? দেখবেন একা কারো নামে সংকল্প হয়নি, পুরো গ্রামবাসীর নামে সংকল্প হয়েছে, সবার কল্যাণ হয়। হরিনামের কল্যাণ তখনই পাওয়া যাবে যখন হরিনাম চলাকালীন গ্রামের মানুষ তারা সম্পূর্ণ নিরামিষ সেবা করবে, তবে হরিনামের কৃপা পাওয়া যাবে, না হলে পাওয়া যাবে না। আপনার গ্রামে হরিনাম হচ্ছে, আপনি মালসা ভোগ দেবেন কালকে, হ্যাঁ, 151 টাকা হোক, 50 টাকা হোক, 200 টাকা হোক, যাই হোক, তাহলে আপনার বাড়িতে সকালবেলা নগর কীর্তনে মহাপ্রভু যাবে, আপনি পা ধোয়াবেন, লুট দেবেন, আর আজকে বাড়িতে মেয়ে জামাই এসছে বলে মাংস করে খাইয়ে দিলেন? হ্যাঁ না, হরিনামের কৃপা তখনই পাবেন যখন হরিনাম চলাকালীন গ্রামের মানুষ তারা সম্পূর্ণ নিরামিষ সেবা করবে, তবে হরিনামের কৃপা পাওয়া যায়। 2 দিনের তো ব্যাপার, 2-3টে দিন পেরিয়ে গেলে আমরা আবার খাই না, অসুবিধা কি আছে? আমাদের তো এমনিতেই তো সপ্তাহে ঠাকুর আসে 1-2 বার করে, কারো বৃহস্পতিবার নিরামিষ, মানে ওদিন ঠাকুর এলো, কারো শনিবার নিরামিষ, তার ওদিন ঠাকুর আসে, কারো মঙ্গলবার নিরামিষ, তার ওদিন ঠাকুর আসে, বুধবারে আবার পালিয়ে যায়, মঙ্গলবারে আসে, বুধবারে পালায়। যে বৃহস্পতিবার খায় বলে আমার শুক্রবারটা হবে, মাছ খেতে হবে, মানে ওদিনকে এলো, শুক্রবারে চলে গেল। ওহ,
কি ভালোবাসা ভগবানকে। চলো লীলা মাধুর্য প্রবেশ করব। বলতে গিয়ে সবার আগে বলবো, যেখান থেকে আমরা এসছি আমাদের বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর নয়। আপনাদের দক্ষিণ 24 পরগনায় সর্বাধিক জনপ্রিয় যে কীর্তন শিল্পী, যাকে আপনারা সবাই চেনেন এক বাক্যে, শ্যামসুন্দর দাস প্রভু, তার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর। হ্যাঁ, আর আমাদের বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর বলাটাও শুধু ভুল হবে, একবারে জঙ্গলমহলের কাছাকাছি, মাওবাদী লাল মাটির জায়গা, বুঝলেন। যত বৃষ্টি হোক, সকাল থেকে সন্ধে পর্যন্ত বৃষ্টি হচ্ছে, 1 ঘন্টা বৃষ্টি বন্ধ হলে আবার শুকনো মাটি, আপনি জল পাবেন না, সব মোরাম, লাল মোরাম। হ্যাঁ, আর সেই পশ্চিম মেদিনীপুর থেকে আমরা এসেছি সকলে, আমাদের ওখানেই বাড়ি। তা আমি বলতে গিয়ে সবার আগে বলবো, আমাদের এই মেদিনীপুর জেলাটা শেষ হয়ে গেলে একটা জেলা পড়ে, মেদিনীপুর শেষ শুরু, জেলাটার নাম হচ্ছে বাঁকুড়া জেলা, তারপরে বীরভূম, তারপরে পুরুলিয়া, তারপরে আপনি যত যাবেন তত গরমও বাড়বে, শীতও বাড়বে। তো এই যে পশ্চিম মেদিনীপুরে এসে যে বাঁকুড়া জেলা পড়েছে, এই বাঁকুড়াতে বিখ্যাত একটা গ্রাম আছে, ছোট্ট গ্রাম, যে গ্রামটার নাম হচ্ছে বিষ্ণুপুর। যদি কোনোদিন কেউ যান, ডায়মন্ড হারবার থেকে হাওড়া যাবেন, হাওড়ার থেকে ট্রেনে করে বিষ্ণুপুর প্ল্যাটফর্ম আছে, ওখানে যাওয়া যায়, খড়গপুরের পরে পড়বে। তাই যে বিষ্ণুপুর যে জায়গাটি আছে, যদি আপনি বিষ্ণুপুর স্টেশনে নেমে কোনো টোটোওয়ালা বা অটোওয়ালাকে 20 টাকা দেন, ও আপনাকে বিষ্ণুপুর গ্রামে নিয়ে যাবে। আপনি যখন বিষ্ণুপুর গ্রামে প্রবেশ করবেন, আপনি বিষ্ণুপুর গ্রামে ঢোকার সময় দেখবেন রাস্তার ওপরে বড় করে একটা সাইনবোর্ড দেওয়া আছে, সেখানে লেখা আছে আপনি ঐতিহাসিক বিষ্ণুপুরে প্রবেশ করছেন, ওপরে লেখা। যখনই আপনি গ্রামের মধ্যে ঢুকবেন, ঢোকার পরে দেখবেন রাস্তার দুদিকে মায়েরা বসে আছে, পোড়া মাটির তৈরি জিনিস বিক্রি করছে। বিষ্ণুপুরের পোড়া মাটির জিনিস জগৎ বিখ্যাত, মাটির পুতুল, মাটির শঙ্খ, মাটির কড়া, খুন্তি, হাঁড়ি। আর এই বিষ্ণুপুরে আরেকটা জিনিস জগৎ বিখ্যাত আছে, কি জানেন? ভগবানের সাক্ষাৎ বিগ্রহ রয়েছে বিষ্ণুপুরে, যার নাম হচ্ছে মদন মোহন। এই যে মন্দিরটা বানিয়েছেন গ্রামের মানুষ, এই মন্দিরে যে ভগবান বসবে, সেই ভগবানকে কিন্তু বছরে একবার হলেও রং করতে হবে, কাপড় পরাতে হবে, সাজাতে হবে। কেন? ময়লা পড়ে যায়, ধুলো পড়ে যায়। বাঁকুড়া বিষ্ণুপুরে যে মদন মোহন বসে আছে, আজকে 450 বছর ধরে একই আসনে একইভাবে বসে আছে, তাকে কোনোদিন সাজানোও হয়নি, রং করাও হয়নি। আপনি কালকে যদি দর্শন করেন না, দেখলে ভাববেন যে এক্ষুনি কিনে এনে কেউ বসিয়ে দিয়েছে। এই হচ্ছে তার মহিমা, সাক্ষাৎ বিগ্রহ। হ্যাঁ, আর আমার পরে রাসলীলা আছে, তাই তো? হ্যাঁ, মেঘনাথ কাকু গাইবে, আমার পরিচিত লোক। তাই বলতে গিয়ে বলবো, ভগবান মদনদেব গিয়ে ভগবানকে বশীভূত করার জন্যে বাণ নিক্ষেপ করেছিল। রাসমঞ্চে দাঁড়িয়ে মদনদেব ভগবানকে কথা দিয়েছিল, জগতের সমস্ত জগৎকে আমি মোহিত করেছি বলে আমার নাম মদন। আজকে রাসমঞ্চে দাঁড়িয়ে তুমি আমায় মোহিত করলে বলে তোমার নাম দিলাম মদন মোহন। হ্যাঁ, হরিবাসরে দাঁড়িয়ে আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য, লীলা পুরুষোত্তম মদন মোহন। নিতাই গৌর প্রেমানন্দ, হরিবল হরিবল। আচ্ছা, তার আগে আমি বলতে গিয়ে বলবো, সবার আগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি নিজে মদন মোহন দর্শন করার জন্য ছুটে গিয়েছিলেন বাঁকুড়া বিষ্ণুপুরে। মদন মোহনকে প্রণাম করেছেন, মদন মোহনকে দর্শন করেছেন। দর্শন করে তারপর তিনি শ্রীক্ষেত্র পুরী ধামের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বৈষ্ণব মহাজন লিখতে গিয়ে প্রথমেই লিখলেন কি, বিষ্ণুপুরে বিষ্ণুপুরে ছিল এক, ছিল এক, ছিল এক ওগো ক্ষত্রিয় ব্রাহ্মণী। দেখো দেবদীজে ভক্তি সদাই, ভক্ত
ভক্ত শিরোমণি নিতাই গৌর হরি হরি বল। বিষ্ণুপুরে ছিল ক্ষত্রিয় ব্রাহ্মণী অগদেবদী যে ভক্তি সদা সে যে ভক্ত শিরোমণি সে যে দেবদী যে ভক্তি সদাই ভক্ত শিরোমণি সে যে দেবদী যে ভক্তি সদা ভক্ত শিরোমণি সদা কৃষ্ণ 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 বলে সদাই কৃষ্ণ কৃষ্ণ সদাই বলে সদা কৃষ্ণ 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 বলে সদাই কৃষ্ণ 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 বলে ওগো ভাসে সদাই তুই নয়ন জলে সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে বলি গোবিন্দ তোমার হলাম বলে সদাই কৃষ্ণ 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 বলে ওগো এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে সদাই কৃষ্ণ 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 বলে আমায় রেখো তোমার চরণ সদাই কৃষ্ণ 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 বলে ওগো তুমি কৃষ্ণ আমার হলে বলে সদাই কৃষ্ণ 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 বলে রেখো তোমার চরণ তলে কৃষ্ণ কৃষ্ণ হরি কৃষ্ণ বল। বলে রেখো আমায় চরণ তলে কৃষ্ণ 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 বলে কৃষ্ণ 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 বলে অগদেবী যে ভক্তি সদা ভক্ত শিরোমণি অগদেবী যে ভক্তি সদা ভক্ত শিরোমণি ভক্তদের মধ্যেও কিন্তু অনেক মারামারি আছে জানেন তো। দেখুন আমার তিলকের রংটা দেখুন, আমার তিলকের রংটা কিন্তু সাদা নয়, কালো, তাই না? হ্যাঁ, কারণ আমি যে পরিবার আশ্রয় করেছি আমার গুরুবর্গের মতে হচ্ছে কালো তিলক। তা অনেকে দেখবেন কীর্তন করে তিলকটা সাদা। তিলক হচ্ছে দু রকমের, একটা তিলক কাটা, একটা তিলক সেবা। তিলক কাটা কোনটা? যার কোনো গুরুঘর নাই, তুলে দিয়েছে নাকের এখানটা খাঁজ কাটা খাঁজ কাটা খাঁজ কাটা, মাঝখানে সিঁদুর দিয়ে লাল করে টিক দেওয়া, লবঙ্গটা ডুবিয়ে এদিক দিয়ে ফুটকি ফুটকি দিয়ে, গালে তিনটে, এখানে দুটো, এখানে বিয়ে করতে যাচ্ছে, এখানে তিনটে, হ্যাঁ, মুখে সাদা করে ক্রিম টিরিম দিয়ে এইবারে কীর্তনে এসে সুন্দর একটা ব্যাপার। ওকে সেবা কোনটা বলে? দেখুন যেখানে কোনো ডিজাইন নেই, একদম একইভাবে আছে, কোনো খাঁজ কাটা চলবে না। যার গুরু ঘরের যে শিক্ষা, যার গুরুদেব যাকে যে শিক্ষা দিয়েছে সেই মতে তিলক করে। হ্যাঁ, মনে রাখবেন, কীর্তন শুনবো, ভগবানের নাম শুনবো, ভগবানের কথা শুনবো, কিন্তু সবার আগে দেখতে হবে কার মুখে শুনছি, হরিনামটা কার মুখ থেকে বেরোচ্ছে। দুধ কিন্তু খুব ভালো জিনিস, দুধ খেলে শরীরের মঙ্গল হয়, কিন্তু দুধে যদি কোনো সাপ মুখ দিয়ে দেয় আর কি খাওয়া যায়? বিষ হয়ে যায় না? অদীক্ষিতের মুখে, আমিষ ভোজী ব্যক্তির মুখে হরি কথা সাপে মুখ দেওয়া দুধের মতো। হ্যাঁ, আর কেউ কেউ তো ঢুকু খেয়েও, কেন ঢুকু খেলে একটু গায়ে জোর পাওয়া যায় আর কি, সেটা ঠিক থাকে। হ্যাঁ, সবসময় মনে রাখবেন আগুন নিয়ে খেলা করা ভালো, কিন্তু আগুনের যদি একটু বেখেয়াল হয় না, আগুন হাতটা পুড়িয়ে দেবে, 2 মিনিট সময় নেবে না। কেউ যদি বলে আমি তো না জেনে হাত দিলাম, বলে তুমি না জেনে হাত দিয়েছো তাহলে আমার কি, আমার ধর্মটাই একটু পুড়িয়ে দেওয়া। অন্যায় করা ভালো, কিন্তু অন্যায় করতে করতে যেদিন তুমি অন্যায়ের সমস্ত সীমা অতিক্রম করে যাবে
তোমাকে তার জন্যে ফল ভোগ করতে হবে। বলো, বিষ্ণুপুরে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ ছিল, যে ব্রাহ্মণের নাম ছিল সনাতন দাস। নামটা মনে রাখবে। সনাতন দাসের সংসারে তার একমাত্র স্ত্রী ছিল, যার নাম ছিল শিলাবতী। স্বামী স্ত্রী দুইজনের সংসার। আর এই সংসারে আরেকজন ছিল, সে হচ্ছে তাদের সেবিত রাধা গোবিন্দ। নিত্য নিত্য ভগবানকে প্রণাম করে, ভগবানকে ডাকে, ভগবানের চরণে ফুল দেয়। আস্তে ভগবানের মন্দিরে যাওয়ার সময় জুতো খুলে রেখে মন্দিরে উঠতে হয়, পরে তো যেতে পারবো না। তা জুতো খুলে রেখে মন্দিরে উঠে ভক্ত গিয়ে ভগবানকে প্রণাম করে পুজো দিয়ে যখন মন্দিরের বাইরে এসছে, তাকে জুতো চুরি হয়ে গেছে। কে পরে পালিয়ে গেছে? দামি জুতো ছিল। তার বড় রাগ হয়েছে। সে মনে মনে করছে, যে ভগবান আমার একজোড়া জুতোর দায়িত্ব নিতে পারেনি, সে কি আমার জীবনের দায়িত্ব কি করে নেবে? হ্যাঁ, তেড়ে মেড়ে যাচ্ছে ভগবানের কাছে নালিশ করতে। ওর বন্ধুরা বলে, তুই কোথায় যাচ্ছিস? বলে, আজ ঠাকুরকে ছাড়বো নি। আজ ঠাকুরের একদিন কি আমার একদিন? হ্যাঁ, তোমার পুজো দিতে গেছি, আমার চপ্পল চুরি হয়ে গেল, এত দামি জুতো ছিল। ও ঠাকুরকে নালিশ করতে গিয়ে শুকনো মুখে ফিরে আসছে। ওর বন্ধুরা বলে, কিরে নালিশ করলি? বলে, দূর, যাকে নালিশ করতে গেছি তার পায়েই তো জুতো নাই, তার নিজের জুতোই কে পরে পালিয়ে গেছে। তাহলে যে ঠাকুর নিজে একজোড়া জুতো রক্ষা করতে পারেনি, সে কি আমার জীবন রক্ষা করতে পারবে বলে মনে হয়? আজ থেকে পুজো টুজো সব বন্ধ। হ্যাঁ, মনে রাখবেন, ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস, সেটা যদি একটু অবিশ্বাসে বদলে যায়, তাহলে কিন্তু আপনি ঈশ্বরের অনুকম্পা থেকে দূরে চলে যাবেন। কেন বলুন তো? আজকে কীর্তন হচ্ছে, আগামী বছর কমিটির লোক যদি সিদ্ধান্ত নেয়, আমরা তো 25 বছর ধরে কীর্তন করাচ্ছি, 26তম বর্ষে গিয়ে প্রথম দিন কীর্তন হবে, দ্বিতীয় দিনে কোনো কীর্তন হবে না। তাহলে রাত্রি 11টার সময় অনুরাগের ছোঁয়া সিরিয়ালের দীপা আর সূর্যকে আনা হবে। তাহলে দেখবেন এই জায়গায় না পুলিশ দিয়ে লোক ঠেকা দিতে হবে, যে লোক হবে। কাকে দেখতে এসেছে? সিরিয়ালের নায়ক নায়িকাকে। কেন? আমাদের যা আছে ওদেরও তা আছে, দুটো হাত, দুটো পা, মুখ, কান, চোখ, নাক। আমরা দেখতে একটু খারাপ, ওরা দেখতে একটু ভালো, এই আর কি। তাহলে দেখতে এসছে কেন? বলে ওরা কর্ম করেছিল এমনই, যাতে ওদেরকে দেখার জন্য আমরা ছুটে যাব। আমাদের কর্মটা ভালো নয়। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। আপনি মালা পরবেন কি তিলক করবেন, নিরামিষ খাবেন কি আমিষ খাবেন, এ বিচার অনেক পরে হবে। সবার আগে আপনার নামের পাশে বসবে আপনি জীবনে কর্মটা কি করেছেন। যদি ভালো কর্ম করেন তাহলে আপনি ভালো ফল পাবেন, আপনাকে আটকে রাখার ক্ষমতা কারণ নেই। আর যদি আপনি খারাপ কর্ম করেন তাহলে খারাপ ফল পাবেন। এর জন্য আপনি যত চেষ্টা করুন কোনোদিন হয় না। হ্যাঁ, বারুইপুরের দিকে কীর্তনে গেলে মানুষ যার বাড়িতে গানে যায়, অনেক সময় তাদের বাড়িতে পেয়ারা গাছ থাকে। প্রশ্ন করি, বাবু দুটো পেয়ারা নেব নাকি? বলে, দুটো কি বলছেন, যতগুলো লাগবে নিয়ে নেন না। হ্যাঁ, এত বাগান আমার এত বড়, আপনি কটা খাবেন? এইটুকু মানুষ, আপনি নেন 8-10টা তুলে নেন, ছিঁড়ে নেন, গাছে ঝুলে আছে। তা পেয়ারাগুলো টুকিয়ে যখন ব্যাগের মধ্যে ভরে বাড়ি নিয়ে যায়, আমি তার হাত ধরে বলছি, বাবু পেয়ারা তো নিলাম, কিন্তু জীবনের শেষে অপরাধ যা করবেন পাপ নিতে কিন্তু আসবো নি, ওটা আপনাকে নিতে হবে। কি বলছেন? আমি, হ্যাঁ, পাপ করলে রাশি রাশি ভোগ করে না মাসি পিসি। গায়ে যদি ফোড়া হয় না, পাশের লোকে একটু আহাউহু করবে, ব্যথা তোমায় নিতে হবে, নেওয়ার মতো কাউকে পাবে না। তাই জীবনে যাই করো কোনোদিন খারাপ কর্ম করবে না, কাজ ভালো করবে। তুমি যদি কর্ম ভালো করো তুমি তার জন্য ভালো ফল পাবে। স্বামীর সঙ্গে এক সংসারে থাকতে গিয়ে মা হয়ে গিয়েছিল সন্তান সম্ভবা মা। যেদিন থেকে মাতৃগর্ভে সন্তান এসেছে, মা ভগবানের চরণে নয়নের জলটা দিচ্ছে, প্রভু ছেলে হোক মেয়ে হোক আমি সে বিচার করব না, আমি একটা জিনিসই তোমার কাছে চাইব, কি
আর যাকে তুমি আমার মধ্যে দিয়ে পৃথিবীতে পাঠাচ্ছ ও যেন প্রকৃত মানুষের মতো মানুষ হয়। আর আমার কিছু যাওয়ার দরকার নেই। ভগবানের চরণটা জড়িয়ে ধরে ভগবানকে যখন বলল, একবার দুবার তিনবার ঠাকুর ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছে, ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে। দরজার বাইরে স্বামী কান পেতে শুনছে, আমার স্ত্রী কি বলে গোবিন্দ সেবা দেয় আমি তো শুনিনি, আজকে শুনবো। দরজার বাইরে স্বামী কান পেতেছে, স্ত্রী গিয়ে শিলাবতী গোবিন্দের চরণটা জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে ভগবানকে চেয়ে বসলো, কি প্রভু কালকেও যা চেয়েছিলাম আজও তোমার কাছে তাই চাইছি। চরণটা জড়িয়ে ধরে গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব তরুণ তমাল গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব তরুণ তমাল গিরিধারী গোপাল যশোদার নয়নে তুমি ননিচ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর যশোদার নয়নে তুমি ননিচ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর গীতায় সারথি তুমি ব্রজের রাখাল গীতায় সারথি তুমি ব্রজের রাখাল অপরূপ লীলা তব তরুণ তমাল গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব তরুণ তমাল গিরিধারী গোপাল বিশাখার কাছে তুমি চির নিরূপম শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ বিশাখার কাছে তুমি চির নিরূপম শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ শ্রীরাম সুদাম সখা গোঠের রাখাল শ্রীরাম সুদাম সখা গোঠের রাখাল অপরূপ লীলা তব তরুণ তমাল অপরূপ লীলা তব তরুণ তমাল গোপাল হে গোপাল হে হে গিরিধারী অপরূপ লীলা তব তরুণ তমাল অপরূপ লীলা তব তরুণ তমাল অপরূপ লীলা তব তরুণ তমাল তরুণ তমাল তরুণ তমাল। अरे बोलिए भाई गिरिधारी लाल की জয়। যার মুখে গানটা শুনেছে সব থেকে বেশি তাকে আমি সম্পর্কে জেঠু বলি, কৃষ্ণপাল মহাশয়। যাক, হ্যাঁ, এই গানগুলো এমনভাবে সুরে বাঁধা, খুব দরাজ গলা না হলে গান গাওয়া খুব কষ্ট। ভগবানকে প্রণাম করে যখন উঠে দাঁড়িয়েছে, ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না। কি? একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। ভগবান জীবনে দুবার হাসে। কখন? নার্সিংহোমের বিছানায় যখন রুগী গিয়ে শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে তোমার কোনো চিন্তা নেই, আমি যখন আছি তুমি বাঁচবে। ভগবান হাসছে, কার দিকে তাকিয়ে? ডাক্তারের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ গো ডাক্তার, তুমি যে রুগীকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি তোমায় কে দেবে? বলে না, একটু মনের জোরটা বাড়াচ্ছিলাম আর কি। হ্যাঁ,
যার নিজের করোনা হয়েছে সে আরেকটা করোনা রোগীকে বলছে তুই চিন্তা করিস নি, আমি যখন তুই বেঁচে যাবি। যে বললো সে আগে নিজেই মরে গেল। মনে রাখবে, মরে যাওয়ার পরে 3.5 হাত জায়গা তবু দিয়েছে, যারা করোনায় মরে গেছে সেটাও পায়নি, একসঙ্গে টেনে নিয়ে গিয়ে ফেলে দিয়েছে, একটার উপরে আরেকটা করে। আরেকবার ভগবান হাসে, যখন 2 ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার জায়গা কাকে দাও রে? সারা জীবন ধরে ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, 10 মিনিটের জন্য ডায়মন্ড হারবার থেকে সরিষার অটোতে উঠে অটো সিটে রুমাল রেখে দিয়ে বলে সিট আমার। আমি কোনোদিন চিন্তা করিনি সব যদি আমার, তবে আমি কার? যেদিনকে 2টো চোখ বন্ধ হয়ে যাবে, আমার সামনে সব সরকারি খামার, আমার বলে আর কিছু নাই। হ্যাঁ, মনে রাখবে, আমরা কেউ সংসার করিনি, আমাদেরকে সংসারে পাঠানো হয়েছে। কেন? আমরা তো ভাড়াটিয়া, ভাড়া দিয়ে থাকতে এসেছি, মেয়াদ শেষ, চলে যেতে হবে, অন্য ভাড়াটিয়া এসে ঘর দখল করবে। আমরা সব কেন জানো? বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে বয়স্ক ঠাকুমা, এই হাতে নাতি, এই হাতে নাতনি, এই কাঁধে একটা পুডলি, এই কাঁধে একটা পুডলি, বুকে একটা পুডলি, মাথায় একটা। মেদিনীপুরের লোকদের অনেকগুলো করে পুডলি থাকে আর কি। হাত ধরে দাঁড়িয়ে আছে, বাস এসে গেছে, কন্ট্রাক্টর বলছে ঠাকুমার জায়গা হবে নি, পিছনের বাসে এসো। কেন? তোর পুরো বাস তো খালি পড়ে আছে, আমায় তুলবি নি কেন? বলে না, জায়গা আছে, তোমায় নিবনি। বলে তুমি যা পোডলা এনেছো, তুমি তো একা যাবে নি, 5-6টা সিট লাগবে তোমার, দিব না। মানুষ মরে যাচ্ছে, এ হাতে ছেলে, এ হাতে মেয়ে, এ কাঁধে বউ, এখানে টাকা, এখানে জমি, এইখানে বাড়ি। ভগবান বলে আমার বাসে জায়গা হবে নি, পিছনের বাসে এসো। হ্যাঁ, তুমি মরে যাচ্ছ তবু জমি ছাড়তে পারো নি? সারা জীবন ধরে জমি আজড়ে বসে আছে। ওই দেখুন বসে আছে, ওই যে, হ্যাঁ ওই হাত তুলে দেখেছেন, বজবজ থেকে এসছে, 80 কিলোমিটার বাইক চালিয়ে আমার গান শুনতে। ওই হ্যাঁ, ওনার দাদু বিশ্বকবি রবি ঠাকুরের পিয়ে ছিলেন, ওনার বাড়িতে আমি গানে যাই। বিরাট জমিদার বংশের লোক এসে বসেছে চটে, কীর্তন শুনবে। কেন? তা আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম, আমি যেখানে যাই আপনি ছুটে চলে যান এত কষ্ট করে। বলে কেন যাই জানেন? একটা কারণের জন্য। বলে কি? বলে যেদিন একদম চলে যাব পরিবারের লোক তো খোঁজই নেবে না। এখন তবু নিচ্ছে। কেন নিচ্ছে? পরিবার তো আমার থেকে সত্ত্ব নিয়ে নিচ্ছে। মাস গেলে 1 লাখ টাকা পরিবার নিল। হ্যাঁ, ওনাকে আমি মানে ভালোবেসে বাবু বলেই ডাকি, তা ওনার স্ত্রীকে মা বলি। ওনার স্ত্রী হচ্ছে স্টেট ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার, তাকে দেখলে বোঝা যায় না। মনে রাখবেন, প্রকৃত শিক্ষিত ব্যক্তি যে হবে সে কোনোদিন আড়ম্বর প্রকাশ করবে না, সে অনাড়ম্বর থাকবে। যে গাছে ফল থাকবে সে হাওয়াতে ওড়ে না, মাথা নিচু করে রাখে। জ্ঞানী ব্যক্তি কোনোদিন সভায় গিয়ে কথা বলে না, এক কোণে বসে থাকে। নেপোলিয়ান বললেন, যারা মূর্খ তারা ঝগড়া করে, যারা বুদ্ধিমান তারা ক্ষমা করে, আর যে মহৎ সে এড়িয়ে চলে যায়। হ্যাঁ, মূর্খের কথায় কথায় দ্বন্দ্ব, পণ্ডিতের কথায় কথায় ছন্দ, সুন্দরী মেয়েদের কথায় কথায় হাসি, আর বৃদ্ধ লোকেদের কথায় কথায় কাশি। ওরে একটা কথা বলতে গেলে 3 বার কেসে ফেলে, শুধু বলবে কি করে? মানুষ যাওয়া আসার খেলায় ব্যস্ত। তুমি জায়গা সরিয়ে দিলে আমি বসবো। সরকারি যখন কোনো পরীক্ষা হয় দেখবেন নেওয়া হবে 500 জন, ফর্ম ফিল আপ করেছে 5 লাখ। এক একটা ফর্মের দাম কত? মাত্র 100 টাকা। যে 500 জনকে চাকরিতে নেওয়া হবে ওদের সারা জীবনের বেতনের টাকা ফর্ম বিক্রি করে উঠে গেছে। ওরা সারা জীবন যা বেতন পেনশন পাবে সরকার তুলে নিয়েছে। নেবে তো 500, ফর্ম ছেড়ে দিয়েছে 5 লাখ, সব তুলেছে। কার ভাগ্যে যে শিখে ছিঁড়বে এ বোঝা বড় মুশকিল। মানুষ চাইছে সুখী হতে, সবাই ভালো থাকতে চায়, কিন্তু চাইলেই পারবে না সবাই। লেখা আছে না, লিখতে গিয়ে বলো ভালোবেসে সুখী হতে, বলো কে না চায়। রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরায়, ভালোবেসে সুখী হতে বলো কে না চায়। রাধা সুখী হয়েছিল
পেয়ে শ্যামরায় আমিও রাধার মতো ভালোই বেসে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো, এই চেয়ে থাকা প্রাণে সহে না, সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। চাইছে সবাই কিন্তু হতে পারবে না সকলে। যখনই ভগবানকে প্রণাম করেছে, ভগবান দৈববাণী করল, শিলাবতী অচিরাতে তোমার ঘরে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করিবে, জন্ম গ্রহণ করিবে। আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে, বলবান হইবে। এই সন্তান না রহিবে তোমার ঘরে, তোমার ঘরে জগৎ মাঝে আমার লীলা কথা প্রচার করিবে দারে দারে, দানে দানে। এই সন্তান রাজা থেকে মহারাজা হইবে, মহারাজা হইবে। এই আমার মনের কথা নিশ্চয় ফলিবে, এই আমার মনের কথা নিশ্চয় ফলিবে। তুমি কীর্তন করো নাকি? আচ্ছা, দেখে আমার মনে হচ্ছিল। হ্যাঁ, বাহ, ভালো। তা আমি ভগবান যখন দৈববাণী করে প্রণাম করেছে, মা অচিরাতে তোমার ঘরে এক পুত্র সন্তান জন্ম নেবে। পিতামাতার মৃত্যুর পরে পিতামাতাকে পিণ্ড দান করে পুত নামক নরক থেকে উদ্ধার করে বলে সন্তানকে বলে পুত্র। এরপর এই সন্তান তোমার ঘরে থাকবে না, আমার ভক্ত হবে। এরপরে ভগবান বলছেন এই ছেলেটা রাজা নয় মহারাজা হবে। এইটা কিন্তু মায়ের বিশ্বাস হয়নি। কেন বলুন তো? মা মনে মনে জায়গা দিয়েছে রাজার ছেলে রাজা হয়, ভিখারির ছেলে কোনোদিন রাজা হয় না। তাহলে যার নিজের খাওয়ার পয়সা নেই তার বাড়ির ছেলে রাজা হবে কি করে? আবার শুধু রাজা নয় মহারাজা হবে। মা যখন প্রণাম করে উঠে দাঁড়িয়েছে, দরজার বাইরে স্বামী দাঁড়িয়ে ডাকলো, শিলাবতী, শিলাবতী দরজা খোলো। শিলাবতী ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। একই তুমি দাঁড়িয়ে আছো দরজার বাইরে, হাতটা বাড়িয়ে দিয়েছে, আমায় প্রসাদ দিলে না? এত সুন্দর করে ভগবানকে সেবা দাও, আমি তো আগে জানতাম না। স্বামী প্রশ্ন করছে, কিছু শুনেছো নাকি? না না, তুমি ভেতরে ছিলে, দরজা বন্ধ ছিল, কি করে শুনবো? দাও প্রসাদ দাও। হাতটা বাড়িয়ে দিয়েছে, স্ত্রী প্রসাদটা হাতে দিল। শিলাবতীর স্বামী শিলাবতীকে বলে উঠছে, তোমায় একটা কথা বলবো বলে ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। কি কথা? আগামীকাল সকালবেলায় আমি গয়া যুদ্ধে যাত্রা করব। না বলো না। ছুটে গিয়ে নিজের স্বামীর পা দুটো জড়িয়ে ধরেছে, অগ্নি সাক্ষী করে 7 পাক ঘুরে তুমি আমাকে তোমার স্ত্রী বলে গ্রহণ করেছ। বর্তমানে তোমার ঔরসে আমি 9 মাসের সন্তান সম্ভবা মা। আর এই অবস্থায় তুমি যুদ্ধে যাবে, জীব হত্যা করবে। ভক্তমণ্ডলী মায়েরা, আগেকার দিনে নিয়ম ছিল মাতৃগর্ভে সন্তান থাকলে সেই মায়ের স্বামীকে কোনো জীব হত্যা করতে দেওয়া হতো না। যার জন্য সে সময়কার দিনে প্রত্যেকটা বাড়ির সন্তান এত ভালো ভালো হয়েছে। তাকাও, পৃথিবীতে যত ক্ষেত্রে যত ভালো সন্তানকে দেখছো তোমরা, সমস্ত ভালো সন্তানের মূলে একটা করে ভালো মা আছে, সে ছেলে হোক বা মেয়ে। গাছের গোড়া যদি ভালো হয় তার ফল ভালো হবে, ফল ভালো হবে। কলের লিয়ার যদি ভালো হয় তার জল ভালো হবে, জল ভালো হবে। মা যদি ভালো হয় তার সন্তানকে ভালো হতেই হবে, ভালো হতে হবে।